ঠিক এভাবেই প্রকাশ্য দিবালোকে পুলিশকে মেরে ফেলার হুমকি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। রবিবার গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ঝটিকা মিছিল বের করে গাজীপুর মহানগর যুবলীগ। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগানে যখন মিছিলটি এগোচ্ছিল তখন পুলিশ তাদের থামাতে যায়, আর তখনই প্রকাশ্যে পুলিশকে প্রাণনাশের হুমকি দেয় তারা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র ক্ষোভ ও শোরগোল পড়ে গেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে দেশে বড় ধরনের অশান্তি ও বিশৃঙ্খলার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এ বিষয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২৩ জুনের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে তারা দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য করেন না, বরং এটি একটি মাফিয়া দল। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে সম্পূর্ণ নিষিদ্ধ। এই অবস্থায় প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে সরকারের এই বিশেষ নজরদারির মধ্যেই একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে দিনে দুপুরে রাজপথে মিছিল বের করে এবং প্রকাশ্যেই পুলিশকে হুমকি দেওয়ার সাহস পায় তা নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সমন্বয়ক সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, আমাদের দেশের পুলিশের অবস্থা দেখুন, এরা একসময় বিএনপি, জামায়াত এবং আমাদের ওপর কি নৃশংসতা চালাতো। দেশ বদলেছে, আমরা সব ধরনের পুলিশি বর্বরতার বিরুদ্ধে রয়েছি, কিন্তু একটি জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা এখনও ওপেনলি ডেথ থ্রেট দিচ্ছে, তাও পুলিশ আইনানুগ প্রোটোকল ফলো না করে ঠায় দাঁড়িয়ে আছে। অদ্ভুত, এদের মনস্তত্ত্ব বোঝা দরকার। তিনি আরও জানান, এই ভিডিওটি লীগের এক সন্ত্রাসী পোস্ট করেছে যে ২০২২ সালে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নির্মম হামলা চালিয়েছিল। সে এখনও আইনের আওতায় আসেনি। অন্যদিকে সাবেক সমন্বয়ক মাহিন সরকার সামাজিক মাধ্যমে লিখেছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্যে পুলিশ হত্যার হুমকি প্রমাণ করে জুলাইয়ে অসংখ্য পুলিশ সদস্যদেরকে আসলে তারাই গুপ্ত হত্যা করেছে। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ ঝটিকা মিছিল বের করেছে। বিশ্লেষকদের মতে একের পর এক এমন ঘটনা ঘটিয়ে তারা মূলত দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরামর্শও দিয়েছেন তারা। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।